মেয়ের এই অবস্থা দেখে হাবিব ইয়ামিনী দু চোখের পানি ছেড়ে দিলেন, বলে আম্মা জান তোমার এই অবস্থা কেন? কোন ওষুধ ব্যবহার করেছো? কোন ডাক্তার ঘরের মধ্যে এসেছে? বলে আব্বা জান কোন ডাক্তার আসে নাই, আপনাকে যে নবী কালিমা পড়িয়েছেন ওই নবী আপনার কন্যার কাছে এসে সারা শরীরের মধ্যে হাত মুবারক দিয়ে মালিশ করে দিয়েছেন, আমাকেও কালমা শরীফ পড়িয়ে দিয়েছেন। এই জিলকদ শরীফের মধ্যে ইসলাম প্রচার হওয়ার আগে, ইসলাম যুগের শুরু ছিল, এখনও সারা দুনিয়ায় ইসলাম প্রচার হয় নাই, সবার কাছে কালিমার দাওয়াত পৌঁছে নাই। ওই সময়ের মধ্যে ইয়ামেনের বাদশাহ, ইয়ামেনের শাসনকর্তা ছিলেন হাবিব ইয়ামিনী। উনি আবার আবু জাহেলের বন্ধু ছিলেন। উনি মিশর থেকে আসলেন, ইয়ামেন থেকে আসলেন খানায়ে কাবাতে হজ করবে, জিলকদ শরীফের মধ্যে এসেছেন হজ আদায় করবে। তো ওনার বন্ধু আবু জাহেলের সাথে দেখা সাক্ষাৎ হলো। আবু জাহেলের কাছে যখন দেখা সাক্ষাৎ করতে গেল, আবু জাহেল বলে আমার একটা বাইফুত আছে বড় দুষ্টু, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আমার একটা বাইফু আছে, আমার ভাই আব্দুল্লাহর সন্তান, বড় মানুষ, বড় ডেঞ্জারাস, বড় দুষ্টু মানুষ, বড় তার কাছে বড় জাদু আছে, তার সাথে কথা বললে মানুষ এমনি এমনি তার কালিমা পড়ে ফেলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বড় আল্লাহর মেহবুব নবীকে এত তিরস্কার করতেন, এত দুশ্মনী তার অন্তরের মধ্যে ছিল। কোনো মানুষ আবু জাহেলের কাছে গেলে কোনো আলাপ আলোচনা করার আগে আমার নবীর বদনামি করতেন। একটু জোরে পড়ি না নাউজুবিল্লাহ। তখনও আমার নবীর বদনামি আবু জাহেল করেছে, এখনো আমার নবীর বদনামি করে, যে এমন কিছু আবু জাহেল আছে না নাই? এরা থাকবে। কিন্তু যারা ইমানদার, যারা আমার নবীকে মহব্বত করে, যাদের তকদিরের মধ্যে রসুল পাকের মহব্বত আল্লাহ পাক কবুল করেছেন, তারা ওই সকল আবু জাহেলকে চিনে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। হাবিব ইয়ামিনী আল্লাহর মেহবুব নবীর এই ধরনের কথা যখন শুনেছেন, উনি বড় জাদুঘর, মানুষ কথা বললে ওনার সাথে ওনার কালিমা পড়ে নেই, এমন কি আছে তার ভিতরে। হাবিব ইয়ামিনী বলে আবু জাহেলকে, বলে বন্ধু তুমি যে আমাকে যাওয়ার জন্য নিষেধ করেছো, আমি তোমার নিষেধ শুনবো না, আমিও যাব, আমার সাথে তুমিও যাবে। একটু করে বলেন না সুবহানাল্লাহ। বলে যাব। বলে যাবার কি জন্য যাবি? কারণটা কি? কেন যাবি? তুই ওখানে গিয়ে করবি কি? বলে উনি যদি নবী দাবি করে, উনি যদি রসুল দাবি করে, রসুল দাবি করার জন্য মুজিজা দরকার। জোরে বলি সুবহানাল্লাহ। মুজিজা তো দরকার। শুধু মুজিজা দেখাবে ওটা না, মানুষের অন্তরের ভিতরে কি চলে না চলে ওটাও নবীরা জানে, রসুলরা জানে। হাবিব ইয়ামিনী আবু জাহেলকে নিয়ে গেলেন। ওই সময়ের মধ্যে চন্দ্র মাসের 14 তারিখ, পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ আকাশে, রাতের বেলায় আল্লাহর মেহবুব নবীর দরবারে গেলেন। হাবিব ইয়ামিনীকে দেখে কুশল বিনিময় হলো, সালাম কালাম হলো। আবু জাহেল এবং হাবিব ইয়ামিনী দুজন। হাবিব ইয়ামিনী বলে আপনি নাকি রসুল দাবি করছেন? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলে আপনি নাকি নবী দাবি করছেন? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে একটা কালিমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কালিমার দাওয়াত দিচ্ছি, আমি এই কালিমার দাওয়াত দিয়ে মানুষকে মূর্তি পূজা থেকে আল্লাহ পাকের দরবারে সিজদার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। হাবিব ইয়ামিনী বড় চালাক মানুষ, যিনি দেশ চালায় উনি কোনো ডামিস মানুষ না। জোরে পড়েন সুবহানাল্লাহ। যিনি দেশ চালায়, যিনি চেয়ারম্যানই করে, যিনি এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে, তারা সাধারণ আমাদের মতো আপনাদের মতো এত লো কোয়ালিটির মানুষ না, তাদের জ্ঞান গরিমা আল্লাহ স্পেশাল দান করেছেন। হাবিব ইয়ামিনী বলে আমি আপনার কাছে দুটা প্রশ্ন আমি আপনার কাছে রাখবো, একটা প্রকাশ্যে আর একটা অপ্রকাশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে একটা বিষয় আমি আপনাকে জবান দিয়ে বলবো, আর আরেকটা বিষয় আমি আপনার কাছে কি চাই সেটা আপনাকে বলতে হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যেটা জবান দিয়ে আপনি আমি বলবো, হাবিব ইয়ামিনী যেটা জবান দিয়ে বলবে, এটা আমার নবী শুনবে, আমার নবী সেটা সমাধান করবে। কিন্তু হাবিব ইয়ামিনীর কলবের ভিতরে কি আছে, উনি মনে মনে কি প্রশ্ন এনেছেন, কি চায়, এটা নবী যদি বলতে পারে, অর্থাৎ বোঝা যায় আমার নবী গায়েবও জানে।
আমার নবী যখন ইসলাম প্রচার করছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, মানুষ এমনে এমনে কালিমা পড়ে নাই। সাহাবায়ে কেরামরা, হাবিবি আমিনীরা এমনে এমনে কালিমা পড়ে নাই, আমার নবীর এলমে গায়েব দেখে কালিমা পড়েছেন। বড় দুর্ভাগ্যের বিষয়, 1400 বছর পরে, 1500 বছর পরে আমরা কোনো ধরনের কষ্ট হয় নাই, কোনো বিধর্মীদের সাথে জিহাদ করতে হয় নাই, কারো তলোয়ারের আঘাত ইসলামের জন্য আমরা নিতে হয় নাই, কাউকে দিতে হয় নাই। আমরা এত সুন্দর ইসলাম পাওয়ার পরেও আমরা আমার নবীর এলমে গায়েব নিয়ে প্রশ্ন করি, জোরে পড়ি নাউজুবিল্লাহ। আমার নবীর এলমে গায়েবের ব্যাপারে বিভিন্ন খারাপ মন্তব্য করি। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক আমার নবীকে আমাদেরকে চিনার তৌফিক দান করুন। হাবিব ইয়ামিনী প্রশ্ন করছেন, 1 নম্বর প্রশ্ন প্রকাশ্যে, বলে যারা নবী দাবি করে, যাদেরকে আল্লাহ রসুল বানায়, যাদেরকে আল্লাহ নবী বানায়, তারা তাদের মুজিজা, তাদের শান শৌকত শুধু দুনিয়ার মধ্যে না, দুনিয়াতেও চলে, আসমানেও চলে। বলে দুনিয়ার মধ্যে এমন মুজিজা যদি আপনি দেখান, মানুষ বলবে এটা জাদু করেছেন, মানুষ বলবে এটা মন্ত্র পড়ে করেছে, মানুষ বলবে এটা জাদু করে করেছে। কিন্তু আমি যতটুকু জানি, জাদুগিরি, মন্ত্রগিরি, যত ধরনের কলা কৌশল, সেগুলো সব কিছু জমিনে চলে, আসমানে কোনো ধরনের জাদু চলে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি হাবিব ইয়ামিনী বলছি, আপনি যদি রসুল হন, এই পূর্ণিমার চাঁদকে আপনি 2 টুকরো করে দেখান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ, ওই রাতের মধ্যে আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের তর্জনী মুবারক দিয়ে ইশারা করেছেন, আর চন্দ্র দিবাগ হয়ে গিয়েছে। পাহাড়ের 2 চূড়া, পাহাড়ের 2 দিকে পড়েছে। হাবিব ইয়ামিনী বুঝে গেলেন, বলে এবার আপনি আবার চন্দ্রকে ঠিক করে দেন। আমার নবী ইশারা করেছেন, আবার চন্দ্র আগের মতো হয়ে গিয়েছে। বলে এবার এটা প্রকাশ্যে মুজিজা দেখে গেল। ভিতরের যে প্রশ্ন, সেটা আল্লাহর মেহবুব নবীর কাছে বলে, হুজুর ভিতরেরটা, বলে আপনি ঘরে চলে যান, ঘরে চলে গেলে ওই ঘরের মধ্যে আপনার সমাধান। হাবিব ইয়ামিনী তাড়াতাড়ি দৌড়ে চলে আসলেন, ইয়ামেনের মধ্যে চলে আসলেন, ওনার ঘরের মধ্যে চলে আসলেন। ওনার ঘরের মধ্যে ওনার একজন কন্যা সন্তান ছিল, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, অসুস্থ, দুর্বল, প্রতিবন্ধী। উনি ওই সন্তানকে নিয়ে বড় টেনশনে ছিলেন। আল্লাহর মেহবুব নবীর দরবারে গিয়ে চন্দ্রের কথা বলার সাথে সাথে ভিতরে ভিতরে আরজি পেশ করেছেন, আপনি যদি রসুল হন, আমার কন্যা সন্তানকে ভালো করে দেন। হাবিব ইয়ামিনী ঘরের মধ্যে আসলেন, টক টক করে যখন দরজার মধ্যে আঘাত করলেন, ওই মেয়ে তাড়াতাড়ি দৌড়ে এসে দরজা খুলে দিলেন। মেয়ের এই অবস্থা দেখে হাবিব ইয়ামিনী 2 চোখের পানি ছেড়ে দিলেন। বলে আম্মা জান, তোমার এই অবস্থা কেন? কোন ওষুধ ব্যবহার করেছো? কোন ডাক্তার ঘরের মধ্যে এসেছে? বলে আব্বা জান, কোনো ডাক্তার আসে নাই, আপনাকে যে নবী কালিমা পড়িয়েছেন, ওই নবী আপনার কন্যার কাছে এসে সারা শরীরের মধ্যে হাত মুবারক দিয়ে মালিশ করে দিয়েছেন, আমাকেও কালমা শরীফ পড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমার নবী শুধু গায়েব জানে এটা না, ও কোন জায়গায় কি সমস্যা সেটাও জানে, কোন জায়গায় কোন ওষুধ লাগবে সেটাও নবীর কাছে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চন্দ্র কিভাবে দ্বিখণ্ডিত করতে হয়, দুনিয়ার কারো কাছে কোনো মেশিন নাই, কিন্তু আমার নবীর কাছে সে মেশিন আছে। সূর্যকে কিভাবে, ডুবন্ত সূর্যকে কিভাবে তুলতে হয়, দুনিয়ার কারো কাছে সে মন্ত্র জানা নাই, সে শান শৌকত আল্লাহ আমার নবীকে দান করেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।